গুড মর্নিং বন্ধুরা, জেএনবি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম প্রায় 5:45টার দিকে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে, প্রায় 45 মিনিট হাঁটাহাঁটির পরে গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসলাম। বসে একটু মনোরম দৃশ্য উপভোগ করলাম, একটু ভিডিও করলাম, তারপর বাড়িতে চলে আসলাম। বৃষ্টি আসছে দেখে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, কিন্তু যখন আসলাম তখন বাজার বসেনি, যার কারণে আমি বাজারটা আর করতে পারলাম না। সকালবেলা এসে স্নান টান করে পুজো দিয়ে হালকা একটু চা বিস্কিট খেয়ে নিলাম, তেমন আজকে জলখাবারে কিছু বানালাম না। এখন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। দুপুরবেলা 12টার মধ্যে, 12:30টার মধ্যে খেয়ে নিব, যেহেতু সকালবেলা জলখাবারটা খাওয়া হয়নি। আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব রান্না করতে করতে। আমি এই চ্যানেলটি ওপেন করেছি গত বছর, প্রায় 1 বছর হয়ে গেল। এই চ্যানেলটি আমি এখনও গ্রো করতে পারিনি। কেন গ্রো করতে পারিনি? চ্যানেলটি খোলার কিছুদিন পরে আমার ঘরে রিলেটিভ আসলে তো তাদের রান্না বান্না, তাদের আদর যত্ন নিয়েই থাকতে হয়। কারণ যারা আসে তারা আমার ঘরে কোনো কাজই করে না, আমার নিজেকেই সব কিছু করতে হয়। সে একজন আসুক, সে 10 জন আসুক, 10 জন আসলো যে আমাকে একটু সাহায্য করবে, যে আমি একা মানুষ, ওই ধরনের মন মানসিকতা আসলে তাদের থাকে না। আবার মাঝে মধ্যে নিজের অসুস্থতার কারণে, তোমাদের দাদাভাইয়ের অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হতো না। এভাবে আমি তেমন ভিডিও দিতে পারিনি, কিন্তু গত 3 মাস ধরে মনে হয়, 2 মাস 3 মাস ধরে মনে হয় আমি ভিডিওটা রানিং রেখেছি। যত কষ্ট হোক দেওয়ার চেষ্টা করি, যেদিন একদম পারি না ওই দিন আর দেওয়ার চেষ্টাও করি না। গতকালও আমি ভিডিও দিতে পারিনি, গতকালের ভিডিওটা আজকে দিচ্ছি। তাও আমার ঘরে গত 1 সপ্তাহে আমার রিলেটিভ ছিল, যে ভিডিওগুলো আমি আগে করে রেখেছি, সেই ভিডিওগুলো আমি মানে অনেক কষ্ট করে আমি ভয়েসটা লাগিয়ে এডিট করে রাখি, কিন্তু ভয়েসটা আমার পরে লাগানো হয়। ভয়েস লাগিয়ে তারপর ছাড়লাম। অনেক কষ্ট হয়েছে। রিলেটিভ ছিল, বুধবারে গিয়েছে, সেই বৃহস্পতিবারে সে আবার অসুস্থ হয়ে আমার বাড়িতে আর আনতে হয়নি, ওনাকে হাসপাতালেই ভর্তি করাতে হলো, ওখানেই আছে। তাহলে গতকাল ওনাকে দেখতে গেলাম, আর ভিডিওটা আর দেওয়া হলো না। মানে ভিডিওটা এডিট করে রেখেছি, কিন্তু আর ভয়েস লাগানোর মতন আমি কোনো সময় পাইনি। আমি যেহেতু কলকাতায় থাকি, তাই প্রায় সব রিলেটিভই আসে কলকাতাতে ডাক্তার দেখাতে। তাই ডাক্তার দেখাতে আসলে আমাকে তো তাদের সাথে সব সময় থাকতে হবে। তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, যদি কোনো অসুস্থ কেউ থেকে থাকে তাহলে তাদের জন্য আলাদা রান্না, আবার আবার অসুস্থ মানুষের সাথে যারা আসে তাদের জন্য আলাদা রান্না বান্না। মানে এভাবে করতে করতে আমার ওদের চিন্তা করতে করতে আমার দিনগুলো কেটে যায়। আর নিজে যে একটা চ্যানেল খুলে রেখেছি, ভিডিও যে দিতে হবে, ওইগুলো আর মাথায়ও আসে না। তাই ওরা যাওয়ার পরে তখন আবার চিন্তা আসে মাথার মধ্যে, কি আমার তো একটা চ্যানেল আছে, চ্যানেলটা তো চালাতে হবে। এভাবে ওভাবে করে আসলে আমার ভিডিও দেওয়া হয়নি, যার কারণে চ্যানেলটাও গ্রো হয়নি। যাক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন পুরগুলো ভেজে নিব। আমি ভেন্ডি ভাজি করলাম, উচ্ছে ভাজি করলাম, তোমাদের দাদাভাইয়ের প্রিয় উচ্ছে ভাজি, পেঁয়াজ দিয়ে গোল গোল করে উচ্ছে কেটে পাতলা পাতলা করে পেঁয়াজ দিয়ে ভাজে, আর ভেন্ডি ভাজি করলাম। আর এখন করে নিচ্ছি কাঁকরোলের পুর, আর সাথে একটা
পটল দিয়ে দিয়েছি। কাঁকরোল সিদ্ধ করে মাঝখান থেকে কুড়িয়ে নিয়ে এর সাথে আমি বাদাম, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা দিয়ে পেস্ট করে পুর বানিয়ে নিয়েছি। পুর বানানোর সময় আমি ওখানে দিয়ে দিয়েছি কালো জিরে, হিংটা তো দিতে হবে যেহেতু নিরামিষ পুর, তাই হিংটা দিয়ে কালো জিরে, হিং আর হলুদ গুঁড়ো দিয়ে আমি তেলে নেড়ে নিয়েছি পুরটা করানোর পরে এখন আমি পুরটা দিয়ে ভেজে নিচ্ছি। একটা ব্যাটার বানালাম ময়দা চালের গুঁড়ো দিয়ে। ব্যাটারের সাথে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, হিং আর পরিমাণ মতন লবণ দিয়ে ব্যাটার বানিয়ে তারপর পুরটা ভিতরে দিয়ে কাঁকরোলের ভিতরে দিয়ে উপরে আমি ব্যাটার লাগিয়ে এখন ভেজে নিচ্ছি। ঘরে ডাল ছিল না, তাই আজকে আর ডাল রান্না করতে পারিনি। তোমাদের দাদাভাই আজকে ছুটিতে আছে, বৃষ্টিও হচ্ছে, তাই নিচে গিয়ে ডালও আর আনতে ইচ্ছে করলো না, তাই ডালটা আজকে আর রান্না হলো না। তোমাদের দাদাভাইয়ের খেতে কষ্ট হবে, খাওয়ার সময় একটু বকা শুনতে হবে, কিছু করার নেই।